অনেক তো ঘুরলাম বিয়ে বাড়িতে, এবার তো খিদে পেয়ে গেছে, এখন তো একটু খেতে হবে। তো চলো আজকের বিয়ে বাড়িতে কী কী খাওয়া দাওয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে এখানে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল পনির বল, তারপরে ছিল ফিশ ফিঙ্গার, আর ছিল চিকেন কাবাব। তো ননির তো একটু খিদে পেয়েছিল, তো প্রথমে দেখো মা নিয়ে এসেছিল, মায়ের সাথে ও বসে খাচ্ছিল। আর ও তো এখন নিজের হাতেই খেতে চাইছে, কিন্তু পুরোটা তো খেতে পারছিল না। তো মা তাই ওকে খাইয়ে দিচ্ছিল, আর আমিও এদিকে বলছিলাম তুই আমার সাথেও একটু খেয়ে নে। কিন্তু না, ও তো নিজের হাতেই খাবে। তো দেখো আমি এখানে ফিশ ফিঙ্গার খাওয়াতে চাইলাম, কিন্তু ও খেলো না। চলো ঠিক আছে, ও আপার সাথে খাচ্ছে। তারপর এখানে দেখো আমি ননির বাবাকেও বলছিলাম যে একটু খেতে, বাট ও বলল না, আমাকেই খেতে বলছিল যে তুই খেয়ে নে, তারপর আমি পরে খাবো। তো দেখো এখানে আমি তারপর খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো ননিকে দিচ্ছিল ওর বাবা একটু জুস এনে দিল, তো সেই জুসটাও খাচ্ছিল, বাট জুসটা কিন্তু একটু ঠান্ডা ছিল। তো ওর বাবা বললো না, সেরকম অত অসুবিধে নেই, তো ও খেয়ে নিয়েছিল। তারপর দেখো এইদিকে আমরা নিতে এসেছিলাম দই বড়া। দই বড়া অতটা আমার ভালোবাসি না আমি, তবুও একটু ট্রাই করলাম। তো ভালোই লেগেছিল খেতে, মানে অতটা খারাপ লাগেনি। তো আমি তো এখানে দই বড়া নিয়েছিলাম, আর অতনুও নিয়েছিল, আর মা নিয়েছিল কফি। আর তো দেখো এইখানে আমি মাকে দিয়েছিলাম ভিডিও করতে। তো মা এদিকে ভিডিও করছিল, এদিকে আমার দেখো। তো মা তো বেশ ভালোই দেখলাম ভিডিওটা করেছে, এর তো খুবই ভালো হয়েছে, মানে আমার জন্য খুবই মানে উপকার হবে পরে, যে কোনো সময় মাকে দিয়ে আমি ভিডিও করতে পারবো। তো মা তো ভিডিওটা করে দিয়েছে, দেখলাম মা বেশ ভালো করেছে। তো তারপর এদিকে দেখো খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর ওইদিকেও ননির বাবাও দই বড়া খাচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম মেন কোর্সে। আর মেন কোর্সে কী কী আছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। মেন কোর্স কিন্তু বুফেতেও ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে কিন্তু আমরা বুফেতে নিতে পারিনি। তো আমরা এখানে ওপরে চলে এসেছিলাম বসে খাওয়ার জন্য। তো প্রথমেই দেখো এখানে দিয়ে দিয়েছিল কুলচা, মশলা কুলচা, আর তারপর দিয়েছিল চানা, আর তারপর দিয়ে দিয়েছিল স্যালাড, আর তারপর দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই। তো ওগুলো খাওয়ার পর তো হাফ পেট ভরেই গেছে, তারপর তো আর জানি না কি খেতে পারবো। আর আমার ফেভারিট ছিল মাটন বিরিয়ানি, তো এই বিরিয়ানিটার জন্যই অপেক্ষা করছিলাম। তো তারপর দেখো অ্যাটলিস্ট সেই বিরিয়ানিটা আসছে, বিরিয়ানির সাথে কিন্তু রায়তাও ছিল। হালকা বিরিয়ানি, একদমই হালকা। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে একটু সাদা সাদা দেখে দেবেন, হ্যাঁ। আমার ভাবে সাদাটা ওকে আমি একটু খাওয়াতে পারবো। হ্যাঁ, ওকে অল্প, ওকে একটু অল্প সাদা সাদা দেখে দিন তো। মাংস দিতে হবে না। বাস 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 বাস, মা একটু নাও। না, চিকেন খাবো না। পাপা, বাবা, বিরিয়ানি ভালো লাগছে? ভালো লাগছে? বল আরেকবার। ননি বিরিয়ানি খাচ্ছে। আমার মাংসটা খেয়ে না, নষ্ট ননি করবে ভালো না। লাগছে? আর মাকে দেখাও, মা কিছুই খায়নি। এবার দেখো, কিচ্ছু খায়নি। তো তারপর দেখো এখানে চলে এসেছে আমের চাটনি, যেটা আমি খাইনি। তারপর চলে এসেছিলো পাঁপড়, ওটা আমি খেয়েছিলাম। আমি না কোনো বিয়ে বাড়ি বলো, ওকেশন বাড়ি বলো, সেখানে গিয়ে না আমি চাটনিটা ঠিক খাই না। তো নিয়ে নিয়েছিলাম। তারপর তো এখানে মিষ্টি চলে এসেছিলো।